এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গল নমেডিক যাত্রী। আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম হাওড়া থেকে তিরুপতি হামসাফার এক্সপ্রেসে করে আমার তিরুপতি আসার ভিডিও। আর দেখিয়েছিলাম আপনারা তিরুপতিতে এসে খুব কম সময়ের মধ্যে দর্শনের জন্য একদম বিনামূল্যে কিভাবে এসএসডির টিকিট বুকিং করবেন। এই দুটি ভিডিও অবশ্যই খুব গুরুত্বপূর্ণ তিরুপতি ভ্রমণের জন্য। আপনারা যদি সেই ভিডিও এখনো অবধি না দেখে থাকেন, প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেই দুটো ভিডিও দেখে নেবেন। পুরাণ অনুযায়ী ভক্তরা তিরুমালা পাহাড়ে বালাজি দর্শনের আগে দর্শন করেন বালাজির বড় ভাই শ্রী গোবিন্দরাজা স্বামী। আমি এখন যাচ্ছি শ্রী গোবিন্দরাজা মন্দিরে। এই মন্দিরটি তিরুপতি স্টেশন থেকে মাত্র 2 মিনিট দূরত্বেই অবস্থিত। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি তিরুপতির অন্যতম প্রাচীন এবং ঐশ্বর্যের দেবতা শ্রী গোবিন্দরাজা স্বামী মন্দিরের সামনে। মন্দিরের প্রবেশপথে আপনারা যে বড় উচ্চতা সম্পন্ন সাদা রঙের যেটি দেখতে পাচ্ছেন, এটি হলো মন্দিরের রাজগোপুরম। সাউথ ইন্ডিয়া আপনারা এলে যখন বিভিন্ন মন্দিরে দর্শনের জন্য যাবেন, তা তিরুপতি বালাজি মন্দির হোক বা মাদুরাইয়ের মীনাক্ষী আম্মা টেম্পল হোক বা রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ হোক, সব জায়গাতেই আপনারা এরকম প্রকাণ্ড বিশাল গোপুরম দেখতে পাবেন। এই গোপুরম জুড়ে রয়েছে খোদাই করা রামায়ণ এবং শ্রীকৃষ্ণের জীবনের কাহিনী। এই গোপুরমগুলি হলো সাউথ ইন্ডিয়ার বিভিন্ন মন্দিরের প্রধান আকর্ষণ। প্রতিদিন ভোর 5টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে এই মন্দির। মন্দিরে ভক্তদের দর্শনের পরে লাড্ডু এবং পুলিহারা মানে তেঁতুল দিয়ে তৈরি একটি ভাত দেওয়া হয় ভক্তদের প্রসাদ হিসাবে। আপনারা যদি তিরুপতি ভ্রমণের জন্য আসেন, অবশ্যই বাকেট লিস্টে আপনারা এই মন্দিরটি রাখবেন। এই মন্দিরটি ছাড়া তিরুপতি ঘোরা একদমই অসম্পূর্ণ। মন্দির চত্বর দিনের বেলায় যতটা না সুন্দর, তার থেকেও বেশি সুন্দর রাত্রেবেলায়। আমি আপনাদের নিয়ে আসবো আবার রাত্রেবেলা, এখানে দেখাবো এখানকার লাইট শো। প্রতিদিন সন্ধে হলেই আপনারা দেখতে পাবেন মন্দিরের এই প্রকাণ্ড সুবিশাল গোপুরমে বিভিন্ন রঙের ঝলকানি। এটি কখনোই মিস করবেন না। আপনারা চেষ্টা করবেন তিরুপতিতে এসএসডি টোকেন কাটলে আপনাদের একদিন তো থাকতেই হচ্ছে, তখন দিনের বেলা এবং রাত্রেবেলা অবশ্যই এই মন্দির ভ্রমণের জন্য আসবেন।
চেষ্টা করবেন তিরুপতি স্টেশনের কাছাকাছি হোটেল নিতে, তাহলে এই মন্দিরটি মাত্র 2 মিনিট দূরেই অবস্থিত। আপনারা যখন হোক আসতেই পারেন। পুরাণ অনুযায়ী গোবিন্দরাজা স্বামী হলেন তিরুমালা তিরুপতি বালাজির বড় ভাই। তিনি ভগবান বালাজি এবং দেবী পদ্মাবতীর রাজকীয় বিয়ের যাবতীয় হিসাব ও ধনসম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেছিলেন। এই মন্দিরটি বৈষ্ণব সন্ত শ্রী রামানুচার্যের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল 1100 খ্রিস্টাব্দে বা দ্বাদশ শতাব্দীতে। যদিও মন্দিরের প্রধান বিগ্রহটি দ্বাদশ শতাব্দীর হলেও অন্যান্য কিছু হলো নবম এবং দশম শতাব্দীর। আগে এখানে ভগবান শ্রীকৃষ্ণ পার্থসারথী রূপের পুজো হতো, কিন্তু বলা হয় চিদম্বরম মন্দিরে মুসলিম আক্রমণের সময় গোবিন্দরাজা স্বামীর বিগ্রহটি রক্ষার জন্যে এখানে আনা হয়েছিল। পরবর্তীতে রামানুচার্য স্বপ্নদেশ পেয়ে এখানে এই বিগ্রহটি স্থায়ীভাবে স্থাপনের ব্যবস্থা করেন। শতাব্দীর পর শতাব্দী কেটে গেছে, কিন্তু এই মন্দির জুড়ে রয়েছে এখনও প্রাচীন ঐতিহ্যের নিদর্শন। বারংবার মুসলিম শাসক দ্বারা আক্রমণ হয়েছে এই মন্দির, আবার পুনরায় গড়ে উঠেছে। ভারতবর্ষের প্রত্যেকটা মন্দিরে রয়েছে যেমন সুন্দর সুন্দর স্থাপত্যকলা, তেমনই হারিয়ে গেছে অনেক নিদর্শন। এই নিদর্শনগুলো কিন্তু বেশিরভাগই ক্ষয়ক্ষতি হয়েছে মুসলিম আক্রমণ দ্বারা। তাই এখানে হিন্দু ধর্মের স্বাবলম্বী ছাড়া অন্যান্য সমস্ত ধর্মের মানুষের প্রবেশ নিষেধ। এতটা অবধি মন্দিরে ক্যামেরা এবং মোবাইল ফোন অ্যালাউ। তারপর আপনাকে মোবাইল এবং ক্যামেরা জমা করেই মন্দিরের ভেতরে যেতে হবে। এই বিশাল মন্দির চত্বরে রয়েছে অনেক ছোট ছোট উপমন্দির। পুণ্ডরিকাভল্লি, পার্থসারথী, অন্ডাল এবং রামানুচার্যের আলাদা আলাদা ছোট ছোট মন্দির রয়েছে এর ভেতরে। মন্দিরের প্রধান বিগ্রহ হল ভগবান গোবিন্দ রাজা স্বামী, শয়ন মুদ্রায় বিরাজমান। এখানে তার মাথার নিচে ডান হাত এবং বাম হাত শরীরের ওপরে সোজাভাবে রাখা রয়েছে। শ্রীদেবী এবং ভূদেবী তার পায়ের কাছে উপবিষ্ট। এখানে মন্দিরের যে চিত্রটি রয়েছে, সেই মন্দিরের চিত্রটি বা স্থাপত্যকলা অনেকটা কেরলের পদ্মনাভ স্বামী টেম্পেলের মতো। এখানে যে মূর্তিটি রয়েছে, সেই মূর্তিটির সাথে আপনারা কেরলের তিরুবনন্তপুরমের পদ্মনাভ স্বামী টেম্পেলের অনেক মিল পাবেন। মন্দির দর্শনের পর বাইরে বেরোলেই আপনারা মন্দির প্রাঙ্গণে দেখতে পেয়ে যাবেন এই রকম ছোট ছোট অনেক দোকান। এখান থেকে আপনারা তিরুপতির স্মৃতি হিসাবে বালাজির মূর্তি বা বিভিন্ন প্রসাধনী দ্রব্য কিনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে যেতে পারেন।
আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের একটা মতামত আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আমি চেষ্টা করব আগামীতে এই রকম অজানা কিছু দর্শনীয় স্থান আপনাদের কাছে তুলে ধরার। ইউটিউবে এই টেম্পেলের ভিডিও খুবই কম রয়েছে। পরের দিন আমি আপনাদের নিয়ে যাব তিরুমালা তিরুপতি বালাজি দর্শনের জন্য। দেখাবো আপনাদের A to Z সমস্ত জিনিস, কি করে আপনারা একা এসেও তিরুপতি বালাজি দর্শন করতে পারেন। তাই ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এক নতুন ভিডিওর সাথে।